সব রেডি করা আছে, আমার দিকে তাকাও। কেউ করেছো এই ম্যাথটা? কেউ না? করেছো? পারছো? ভেরি গুড, এক্সেলেন্ট, খুব ভালো লাগছে তোমার। তুমি বাদ দিয়ে দিলা। সবসময় তো সব কথা শোনো না, কিন্তু সেদিন তুমি ডিসাইড করছো আমি শুনবো, তাই না? এমনি আমরা সব কথা শুনি না। আমি বললাম 10টা ম্যাথ হোমওয়ার্ক করো, ক্লাস আমার পড়তে বসো। এই বাদ। ফকিরনি, বোর্ডের দিকে তাকা। নাম্বার 21, প্লিজ অ্যাটেনশন দিবা, আমি পুরাটা বোর্ডে করি। এ বি দেওয়া আছে, ইয়াস অর নো? বল না। এ বি দেওয়া আছে, এসি দেওয়া আছে, পার্ট এ তে কি চেয়েছে? হ্যাঁ, বিসি চেয়েছে। বি তে শুরু, সি তে শেষ, বলো কি লিখবো? আজকে বইলো বি এ নাকি বিসি পাবো কেমনে? হ্যাঁ, বি এ প্লাস এসি। অনেক কষ্ট হচ্ছে বলতে তোমাদের। সাজি আমি এটা ভুলে বলছিলাম বাদ, এটা পারা যাবে, আমি করবো তো এখন, দেখো তুমি। ইজি তো ছিল। বিসি কত দিল বলো? আই মিন বিএ, বিএ কত? -8.5 -4.5, এসি কত? 15, নিচে 5। সবাই হাতে নাও ক্যালকুলেটর, আর বলো তোমার বিসি কত আসে। 5.5, না 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 না, 6.5, ঠিক বলছি? 0.5। পার্ট এ আমাদের শেষ। চলো তোমাকে নিয়ে চলে যাই পার্ট বি তে। পার্ট ডে কেউ প্রশ্ন করবা? ওরা তোমাকে রেশিও দিয়েছে, তুমি যদি খেয়াল করে দেখো রেশিও কি দিল। তোমাদের মুখ বন্ধ রাখো। এটাও এটাও রেশিও কি দিয়েছে বলো? কালকে কত টাকা খরচ করে আমি 4টা এসি সার্ভিসিং করিয়েছি বন্ধ করার জন্যে? উচিতই না তোমাদের, আসলে না ফ্যান দিয়ে বসানো উচিত। এই কত? এই বল না। এই হচ্ছে 3, এসি কত? এই পুরোটা 5, মানে এখানে কি লিখবো? এখন বলো রেশিও এ ই ইকুয়ালস টু হোয়াট? এ ইকুয়ালস টু হোয়াট? এ কত? 3 আউট অফ কি লিখবা? 3/5 এসি। সবাই জানো? কই? উজে 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 উজে। এসি কত? 15, নিচে কি? একটু বুঝছো সবাই? সবাই এনার্জি এখানে তাকাও একটু। এইটা কি লেখা? এই কে শর্টকাটে কি লেখা যায়? ও ই মাইনাস ও এ। কিছু বুঝছো? ও ই মাইনাস ও এ, এখানে কত আসে? 9, নিচে কি? হ্যাঁ, 3। যে স্টেপ বুঝবা না, অনেক বেশি ছোট জায়গা হয়ে গেছে, একটু এদিকে নিয়ে যাই তোমাকে। তুমি একটু উপরে ওঠো। চলবে স্যার? ওহো, একটা তো প্ল্যান মিস হয়ে গেছে। আমি তো ও ই জানতাম। সাজি ও ই কত বলো তো? ও ই কত? এনে কি লিখবো? 6, 4। এখানে তো মনে হয় 2 লাইনে শেষ করা যাবে, তাই না? সো কি লিখবো বলো? মাইনাস করা যাবে? তো বলো কি লিখবো? ও ইকুয়াল কত আসবে? একবারে বলো, মাইনাস করবো কি আসবে? 6 - 9 -3, 4 - 3
1, তাহলে আমাদের এ কোঅর্ডিনেট কত? -3 1। আমি বোর্ডে এ করলাম, বি করলাম, দেখো বুঝছো কিনা, যদি কোনো প্রশ্ন আছে করো, কারণ সি তে খেলা আছে। আমি এই জন্য এখানে একটু কিউবটামি করলাম জায়গা নিয়ে। এখানে কোন স্টেপ বুঝো নাই। আমি এখনো জানি তোমাদের মধ্যে এখনো দেখেছি স্টুডেন্ট এই ইকুয়েশন সাজাতে পারে না ভেক্টরের। আমি জানি না আমি কোন ভাষা শেখাবো। কার ব্যালেন্স করে দিই 25 26 কতটা? এই হাত দিবি না সাজি, বি ক্লিয়ার। সি তে ঝামেলা, হ্যাঁ বলো। এই লাইনটা ক্লিয়ার, এই লাইনটা, এই লাইনটা তাহলে মুছে দেই। এখন ক্লিয়ার? বাস, দেখছো কত মজা। এরপর কি লেখা যায়? 64 মাইনাস 93 ইকুয়ালস টু ও এ। বুঝছো? এখন মাইনাস করো। ওটাই লিখছিলাম তখন আমি। আচ্ছা, এরপরে কি লিখবো? এখন এখানে আমার যাইতেই হবে তাহলে। হ্যাঁ, তাহলে ও এ কত আসে? আমরা কথা না বলি, মাইনাস হলে কি আছে? 6 - 9 -3 4 - 3 1। এটা হচ্ছে ও এ কলাম ভেক্টর। তাহলে এর কোঅর্ডিনেট কি হবে? কোঅর্ডিনেট মনে আছে, শিখাইছিলাম। এটা হচ্ছে কলাম ভেক্টর, এটা হচ্ছে কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট এভাবে লেখে। জোরে বলো। আপনি যে অ্যাবসেন্ট যখন করেন, মেকআপ যে করেন না, না এই জন্য সমস্যাটা হয়। মেকআপ করলে তো এই প্রশ্ন জীবনে করতাম না আমাকে তুই। সাজি, এটা হচ্ছে কলাম ভেক্টর, এটা হচ্ছে কোঅর্ডিনেট। কোঅর্ডিনেটে ও লেখে না। তাহলে এই ওই করতে আসছে, তাই না? দেখো ই কোঅর্ডিনেট কত দেওয়া, এটা হচ্ছে কোঅর্ডিনেট। তাহলে কলাম ভেক্টর কি 64, আর কোঅর্ডিনেট কি আমি কলাম ভেক্টর বানিয়েছি সামনে একটা ও দিয়ে। এটা হলো কলাম ভেক্টর, এটা হচ্ছে কোঅর্ডিনেট। বুঝছো এবার? কোঅর্ডিনেট এমনে লেখে, কোঅর্ডিনেট কলাম ভেক্টর এমনে লেখে। ক্লিয়ার? চলো এবার চলে যাই পার্ট সি তে। সাজি, সি তে খেলা আছে, সবাই কি প্রস্তুত? বলো স্যার, ইয়েস স্যার। ওরা বলেছে গিভেন দ্যাট এ বি সি ডি ইজ আ কাইট। কি বললো? আমার দিকে তাকা, কি বললো? এ বি সি ডি ইজ আ কাইট। না, ওরা যে কাইট বললো, এই কাইট বলার উদ্দেশ্যটা কি? ওরা কাইট ইনফরমেশন দিল, ওরা বুঝাতে চাইলো এটা কাইট, তার মানে রিজনটা কি? কাইট কেন বললো? এখন এই কাইটটা বলার পর আমার ডায়াগ্রামে কি ইম্প্যাক্টটা পড়লো? আমি ডায়াগ্রামে এমন কি কি জানতে পারলাম যে এখানে আর কি কি আছে। ফিচার্স এখন বলতে পারবো। আওয়াজ করবা না, একটু পরে খাও না তোমরা একটু। এটা কাইট, তার মানে এই সাইড ইকুয়াল হয়, এই সাইড ইকুয়াল হয়। ঠিক আছে তো? এটাকে কি বলে? ডায়াগোনাল। এটাকে কি বলে? দুটা ডায়াগোনাল 90 ডিগ্রিতে মিট করে, তার মানে দিস ইজ হোয়াট 90 ডিগ্রি। আরো কথা আছে, এই সাইড ইকুয়াল হয়, এই সাইড ইকুয়াল হয় না। সেকেন্ড আসবে, যেখানে তাকাও। তো এটা যেহেতু ওরা কাইট বলে দিল, তার মানে দিস সাইড ইকুয়ালস টু দিস সাইড, which means আমি বলতেই পারি, তো যদি তোমার এই দুটা সাইড ইকুয়াল হয়, এই সাইড যদি ইকুয়াল হয়, তার মানে কি? তার মানে বলতে পারি যে ই হচ্ছে বিডির মিড পয়েন্ট। তোমার থেকে ডির কোঅর্ডিনেট। এখানে একটু কাজ আছে, ভালো মতো বুঝতে হবে। ডি ই হচ্ছে বিডির মিড পয়েন্ট। আনসার দাও, তুমি কি ই কোঅর্ডিনেট জানো? ইয়াস, এই যে। তুমি কি বি কোঅর্ডিনেট জানো? কোথায় জানো বি কোঅর্ডিনেট? চাওয়াজি করলা।
কোথায় দিছে তোমাকে বি কোঅর্ডিনেট? তুমি বি কোঅর্ডিনেট জানো না। তুমি বি কোঅর্ডিনেট জানো না। এখন দেখো আমি কেমনে বি কোঅর্ডিনেট খুঁজি। বি কোঅর্ডিনেট মানে কি? এ বি কত দেবো বলো তো? এ বি আচ্ছা দাও। এ বি কত দেওয়া কালিয়া? এ বি দেওয়া আছে, এই যে দেখে দেখে বলো, 8.5 বাই 4.5 মানো। অথবা আমি এ বি কে শর্টকাটে কি বলতে পারি? শর্টকাটে ওবি মাইনাস বলা। ওবি কে কি লিখবো? ওবি ইকুয়ালস টু হোয়াট? এ বি প্লাস ও এ। চলো বসাও, এ বি বসাও, ও এ বসাও। এ বি কত আর ও এ কত? এই যে আমগো এ বি 8.5 4.5 আর ও এ কত? এই যে আমাদের ও এ -3 1। তাহলে বলো ওবি কত আসে? আজকে বইলো 5.5 আসবে না, 5.5 আসবে। এটা কত আসবে? সবাই প্লিজ মনোযোগ দিবা। তাহলে বলো আমাদের বি কোঅর্ডিনেট কত? 5.5 কমা 5. এটা কার কোঅর্ডিনেট? বি কোঅর্ডিনেট। নাও নেক্সট স্টেপ শোনো। আমি লিখবো ই ইকুয়ালস টু মিড পয়েন্ট অফ বিডি। কোথায় লেখা যায়? আসো এদিকে লিখি। ই ইকুয়ালস টু মিড পয়েন্ট অফ, আনসার দাও, বিডি। লেখা যায় ইয়েস অর নো? এখন আমি চাচ্ছি তোমার থেকে, আচ্ছা তুমি কি বি কোঅর্ডিনেট জানো কত? আসো এদিকে লিখি। 5.5 কমা কত ছিল? 5.5। তুমি কিন্তু ডি কোঅর্ডিনেট জানো না। সাপোজ এটা হচ্ছে এ কমা বি, এই দুটার মিড পয়েন্ট বের করা যাবে ইউজিং মিড পয়েন্ট ফর্মুলা। কই গেল? এই ফর্মুলা দিয়ে, মিড পয়েন্ট ফর্মুলা দিয়ে আমি মিড পয়েন্ট বের করব। মিড পয়েন্ট কেমনে বের করে মনে আছে? বলো, আমি লিখি। নিচে যাবে 2, উপরে যাবে প্লাস। এই দুটা প্লাস কি লিখবো? 5.5 প্লাস এ, বলো 5.5 প্লাস বি। চলবে কি চলবে না? এটা কার মিড পয়েন্ট? ই মিড পয়েন্ট। এটা কি লেখা? তুমি কিন্তু অলরেডি ই কোঅর্ডিনেট জানো কত ছিল। লিখতে পারি এখানে 6.4। এই পার্টটা ঝামেলা অবশ্যই আছে, এই জন্য আমি করে দিচ্ছি। আনসার দাও, এটা কার ভ্যালু? এক্স ওয়াই, এক্স ওয়াই, আবার কি? আবার নতুন করে এক্স এক্স আমি ইকুয়াল করব। আমি লিখবো 6 ইকুয়ালস টু হোয়াট? 6 ইকুয়ালস টু দিস, মানো। একই হবে কি লিখবো বলো তো কমা দিয়ে? 4 ইকুয়ালস টু হোয়াট? এটা না স্যারজি? ক্রস মাল্টিপ্লাই করলে কি আসবে? 12 ইকুয়ালস টু 5.5 প্লাস এ। তাহলে এ কত আসে? হ্যাঁ, 6.5 equals to A. Similarly, 8 equals to 5.5 plus B. বলো 2.5 equals to B. ফাইনালি তুমি বলো আমাদের ডি কোঅর্ডিনেট কত হলো? 6.5 কমা, দিস ইজ মাই আনসার। কিছু গেছে মাথায়? কেমনে হলো ম্যাটটা? এখন তোমাদের কাজ কি? ফাটায়া কপি করে ফাটায়া কমপ্লিট করা। তার মানে এখানেও আমি একটা আন্ডারলাইন করা বাকি আছে। এই তো স্যার
সো রেকর্ডিং ক্লোজ করলাম, তার আগে কথা শোনো। তোমাদের কাজ কি? ভিসি 1 2 3 আমার হিসেবে শেষ, বা তোমার হয়তো বা টোটাল প্রবলেম আছে। প্লিজ আইডেন্টিফাই করো সবগুলা ওয়ার্কশিট, দেখো যা যা করেছি আগে, প্রবলেম লিস্ট রেডি করো, আমার সাথে 1 on 1 বসো। রেকর্ডিং ক্লোজ করলাম। সবাই অ্যাটেনশন দাও। ভিসি 2 নাম্বার 21, আমি চাই সবাই দেখো। সব রেডি করা আছে, আমার দিকে তাকাও। কেউ করেছো এই ম্যাটটা? কেউ না? করেছো? পারছো? ভেরি গুড, এক্সেলেন্ট, খুব ভালো লাগছে তোমার।